নজর রাখবো পরবর্তী সংবাদে। এক নাবালিকা নাতনিকে যৌন হেনস্থার অভিযোগ উঠল তার দাদুর বিরুদ্ধে এবং সেই বিষয়টি জানা গেছে বাংলার বারাসাত পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের মালিরবাগান এলাকার ঘটনা। অবশ্য অভিযোগ রয়েছে যে বুধবার দুপুর নাগাদ বাড়িতে কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে বছর 65 এর নিরঞ্জন সাহা তার নাতনিকে যৌন হেনস্থা করেছে। বাড়ির সদস্যরা বাড়ি ফিরলে ওই নাবালিকা তার মাকে জানায় দাদু তার সাথে অভব্য আচরণ করেছে। এরপরই নাবালিকার মা বারাসাত থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন। অবশ্য অভিযোগের ভিত্তিতেই বারাসাত থানার পুলিশ নাবালিকা বারাসাত সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসাধীন রয়েছে ওই নাবালিকা। এই বিষয় প্রসঙ্গে কি রয়েছে বক্তব্য শুনুন। হ্যাঁ, আমিও শুনলাম। আমি অ্যাকচুয়ালি ছিলাম খেজুরতলার অফিসে, ওখানে আমি কাজ করছিলাম। হঠাৎ করে একটা ফোন আসলো, বললো 4/11 একটা ঘটনা ঘটেছে, দাদু নাকি একটা নাতনি বাচ্চা মেয়ে তার নাকি শ্লীলতাহানি করেছে। তো বিষয়টা শুনে তো আমি খুব শক। আবার কেউ কেউ বলছে যে দাদুকে পোস্টে বেঁধে রাখা হয়েছে, এরকম কথাও আমি শুনছিলাম। তা আমি তার জন্যই শুনেই আমি তাড়াতাড়ি করে আসলাম। তা বিষয়টা তো এখানে এসে শুনলাম যে তারই নাকি নিজের নাতনি যিনি এই ঘটনাটা ঘটিয়েছে। তা এটা তো একদমই খুবই নিম্নরুচির পরিচয়। এর থেকে আর বাজে কাজ কিছু হয় বলে আমি মনে করি না। আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য। অবশ্য যে জায়গায় দাদু নাতনির সম্পর্ক একটা মিষ্টি মধুর, কিন্তু সেই ক্ষেত্রে নিজে দাদু এই কার্যত নাতনিকে যৌন হেনস্থা করেছে এমনটাই অভিযোগ উঠে আসছে বারাসাত থেকে। এবং এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এই নাবালিকা এবং পরিবারের সদস্য ও প্রতিবেশীদের দাবি যে নাবালিকার অভিযোগ সত্যি হলে অভিযুক্তের যথাযথ শাস্তি হোক। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে বারাসাত থানার পুলিশ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।